নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটা সুজির নাস্তার রেসিপি। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে আপনারা কুড়িয়ে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করার ক্ষেত্রে নারকেলের খোলা থেকে নারকেলটাকে ফার্স্টে বের করে নিতে হবে, তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। আমি এই যে আধা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং আধা নারকেল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি নারকেল কোড়াটার মধ্যে চিনি মিক্স করে দেব। যতটা নারকেল থাকবে তার আধা দেবেন চিনি। এখন আমি এটাকে ভালোভাবে নারকেল এবং চিনিটাকে ভালোভাবে মেখে নেব। আমি এই যে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এখন এইটার পুর বানাতে হবে। আমি পুর বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে ওই মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাবে। চিনি থেকে যে জলটা বেরাবে ওই জলেই কিন্তু নারকেলটা সেদ্ধ হবে। আমি এখানে জাস্ট 1-2 ফোঁটা জল দিয়ে দেব। এই যে আমি 1-2 ফোঁটা জল দিয়ে দিতে চিনিটা গলে গেছে এবং চিনিটা জল জল হয়ে গেছে। এখন এইটা ছাড়া চলবে না, অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাবে। এভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে জলটা শুকিয়ে নেব। এই যে দেখুন ধীরে ধীরে চিনির থেকে যে জলটা বেরিয়েছে ওটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনির এক্সট্রা যে জলটা ওটা শুকিয়ে নিতে হবে। এটা প্রায় হয়ে এসেছে। এই যে আর 1-2 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। এই যে এটা দেখুন সব জল শুকিয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি এখন আলাদা একটা পাত্রে এটাকে ঢেলে নেব। এই যে আমি এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ছেড়ে দেব 10-15 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এখন আমি ফ্লেভারের জন্য নিয়ে নেব মৌরি। আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি মৌরি। মৌরিটার থেকে আরও বেশি যাতে সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি মৌরিটাকে একটু শুকনো খোলায় একটু নেড়ে নেব। এই যে আমি মৌরিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মৌরিটা ফুটে ওঠে। এই যে মৌরিটা কিন্তু ফুটে গেছে এবং মৌরির থেকে একটা সুন্দর ফ্লেভারও বের হচ্ছে। এই পজিশানে আমি মৌরিটাকে নামিয়ে নেব। এখন আমি মৌরিটাকে নামিয়ে নিয়েছি। এখন মৌরিটাকে আমি ক্রাশ করে নিব। আমি কিন্তু পাউডার বানাবো না, জাস্ট ক্রাশ করে নেব। ঠিক এইভাবে আমি ক্রাশ করে নিয়েছি। এখন আমি সুজির মণ্ডটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মিষ্টির রস। আপনারা চাইলে এখানে মিষ্টির রসের পরিবর্তে যদি মিষ্টির রস না থাকে তাহলে আপনারা এটা চিনি দিয়েও বানাতে পারেন। এই যে আমি এখানে 1 বাটি মিষ্টির রস ঢেলে দিয়েছি। যে বাটিটাতে মিষ্টির রস ঢাললাম ওই সেম বাটিরই 2 বাটি আমি দিয়ে দিব জল। এই যে আমি 1 বাটি জল ঢেলে দিলাম। এই যে আরও 1 বাটি আমি জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। রিফাইন্ড অয়েল ইউজ করলে কিন্তু সুজির যে মণ্ডটা বানাবো এটা কিন্তু দলা পাকিয়ে যাবে না। আমি এভাবে নাড়াচাড়া করিয়ে জলটাকে পুরো ফুটিয়ে নেব ভালোভাবে। এই যে জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন জলের উপরে যে নোংরাগুলো ভেসে উঠেছে আমি সেগুলোকে ছেঁকে ফেলে দেব। এই যে আমি সব নোংরাকে ছেঁকে ফেলে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব মৌরি গুঁড়োটা। ক্রাশ করে রাখা যে মৌরিটা রেখেছিলাম ওইটা আমি এখন ঢেলে দেবো এখানে।
আর আমি যে বাটিটাতে মিষ্টির রস এবং জল নিয়েছিলাম আমি ওই বাটিরই 1 বাটি ভর্তি নিয়ে নেব সুজি। জলটা যখন পুরো ফুটে যাবে তখনই আমি সুজিটা ঢেলে দেব। সুজিটা কিন্তু একেবারে ঢালা চলবে না, একটু একটু করে ঢালতে হবে। আমি জাস্ট একটু ঢেলেছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আবার আর একটু ঢালবো, এখন আবার ভালোভাবে মিক্স করব। এটা কিন্তু ছাড়া চলবে না, ছাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে। যতক্ষণ না মণ্ডটা রেডি হয়েছে ততক্ষণ কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতেই হবে। লাস্টে যে বাকি সুজিটা ছিল আমি ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এটা নাড়িয়ে 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 যখন একটা ডো বেনে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এই যে হয়ে আসছে এবং ধীরে ধীরে যখন পুরো সব জলটা শুকিয়ে যাবে, একটা মণ্ড হয়ে যাবে। এই যে দেখুন পুরো এক্সট্রা জলটা শুকিয়ে গেছে এবং কড়াই থেকে ডোটা কিন্তু ছেড়েও আসছে। এখন এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আমি কিন্তু এটা পুরো ঠান্ডা করব না, পুরো ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে। হালকা একটু গরম গরম থাকবে, তখন এটাকে ভালোভাবে এমনি চটকে চটকে মেখে নিতে হবে। আমি হাতে তেল লাগিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এই যে লেচি কেটে নিয়েছি, ঠিক এইভাবে মাঝখানটাতে প্রেস করব, এইভাবে চারিদিকে এরকমভাবে স্প্রেড করে নেব। তারপরে নারকেলের যে পুরটা ছিল ওই পুরটা ভেতরে দিয়ে দেব। ভেতরে দিয়ে দিয়ে চারিদিক থেকে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে এইভাবে চেপে চেপে হাতের তালুর সাহায্যে গোল করে নেব। যখন পুরো পারফেক্টলি গোল হয়ে যাবে তখন ওইটাকে একটু জাস্ট চ্যাপ্টা করে নেব, যাতে দুই সাইড পুরো ভালোভাবে ভেজে যায়। এরকম চ্যাপ্টা করে দিলে, গোল করলে কিন্তু ভাজতে অসুবিধা হয়, এরকম চ্যাপ্টা হলে দুই সাইড কিন্তু ভালোভাবে ভেজে যায়। আমি সেম প্রসেসে আর একটা ডো নিয়ে নিয়েছি, আর একটা ডোকেও সেম প্রসেসে আমি বানিয়ে নেব। এই যে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুরটা। এখন ওর মুখটা বন্ধ করে দিব আর এরকম চেপে চেপে গোল করে নেব। এই যে দেখুন আমার আর একটাও রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রাই করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এই যে এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তেলটাকে চেক করার জন্য জাস্ট একটা ছোট্ট বল সুজির ছেড়েছিলাম। এই যে উপরে উঠে আসছে, তার মানে তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। এখন আমি একে একে সুজির বলগুলো এখানে যতটা জায়গা হবে ততগুলো বল আমি এখানে দিয়ে দেব। আপনারাও এই রেসিপিটা অবশ্যই ঘরে বানিয়ে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। আর কেমন হয়েছে যেন কমেন্টে লিখতে না ভুলেন। এই যে আমি এখানে সবগুলো বলকে দিয়ে নিয়েছি। এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে লাল করে, তখন আমি উল্টে নেব। এই যে দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি এরকম একটা চামচের সাহায্যে সবগুলো বলকে উল্টে নেব, যাতে অপর পাশটাও ভালোভাবে ভেজে যায়। এই যে আমি সবগুলো বলকে উল্টে নিয়েছি এবং সবগুলো এরকম লাল করে ভেজে গেছে। এই যে দেখুন এখন দুই পাশই ভালোভাবে ভেজে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এই যে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি যে বলগুলো বেঁচে ছিল
বাকি বলগুলোকেও সেম প্রসেসে আমি ভেজে নিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছে পৌঁছায়। এই যে বাকি সবগুলো বল দিয়ে দিয়েছি, এগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব।